প্রতিবাদের ভাষা স্থানকাল পাত্র ভেদে আলাদা হয়ে থাকে। মাননীয় ভিসি মহোদয়ের প্রতি আমার যে সম্মান ছিল তা বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা বিভিন্ন অভিযোগ দিয়েছি ডাকসুকে অধিকতর ফলপ্রসূ করার জন্য। সেদিন তো একটা শ্রেণীকক্ষ ছিল না, পাঠদান কক্ষ ছিল না। এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় যেমন নির্বাচন পরিচালনার কাজে লিপ্ত ছিলেন, আমরা একই সাথে নির্বাচন অংশগ্রহণ করছি। তিনি তার জায়গায় ঠিক বলে তিনি মনে করেন, আমরা আমাদের জায়গায় ঠিক আমরা মনে করি। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। মাননীয় শিক্ষকগণ একটি জাতির মেরুদণ্ড তৈরির প্রধান কারিগর এবং এজন্য যুগে যুগে শিক্ষকগণ সর্বজন শ্রদ্ধ এবং সম্মানের। ব্যক্তিগতভাবে আমি অবনত চিত্তে সবসময় আমার শিক্ষকগণকে সম্মান করে এসেছি এবং শ্রদ্ধা করে এসেছি। আমি কখনো কোনোদিন সচেতন মনে কোনো শিক্ষককে অশ্রদ্ধা রেখে কথা বলিনি। আমি এটুকুই বলবো, কিছু কিছু সময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় করতে গিয়ে অনেক সময় অনেক ভাষায় আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি। আপনি জানেন প্রতিবাদের ভাষা স্থানকাল পাত্র ভেদে আলাদা হয়ে থাকে। তারপরও গত 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়ের সাথে আমাদের যে বাক্য বিনিময় হয়েছে তা ছিল একটি উত্তপ্ত পরিস্থিতিতে, একটি বিশেষ পরিস্থিতিতে এবং একটি অস্বাভাবিক পরিস্থিতিতে। আমরা বলবো যে সেই অস্বাভাবিক বা উত্তপ্ত পরিস্থিতি কেন তৈরি হলো সেই দায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসাবে মাননীয় ভিসি মহোদয় এড়াতে পারেন না। তারপরও আমি এটুকুই বলবো, সেই বাক্য বিনিময়ের সময় মাননীয় ভিসি মহোদয়ের প্রতি আমার যে সম্মান ছিল তা বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি বিশ্বাস করতে চাই আগামীতে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে মাননীয় ভিসি মহোদয় তার অতীতের সব ব্যর্থতা নির্মূল করে ভবিষ্যতে একটি সুন্দর আধুনিক গবেষণামূলক ক্যাম্পাস বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা তাকে সবসময় আমাদের জায়গা থেকে সহযোগিতা করব। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যে প্রশাসন নিয়োগ হয়েছে সেই প্রশাসনের প্রতি আমাদের তো অবশ্যই একটা আস্থার জায়গা ছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময় সেই ঘটনার যে আমরা যেগুলা স্মারকলিপি দিয়েছিলাম, বিভিন্ন অভিযোগ করেছিলাম, সেই অভিযোগগুলো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পারিনি। ডাকসুকে কেন্দ্র করে আমরা বিভিন্ন অভিযোগ দিয়েছি ডাকসুকে অধিকতর ফলপ্রসূ করার জন্য। একটু প্রকৃত ডাকসু নির্বাচনের জন্য আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমাদের দাবি দেওয়া জানিয়ে এসেছিলাম। এমনকি নির্বাচনের দিনেও আমরা কিছু অনিয়ম, কিছু অভিযোগ, আমরা শুধু কিছু না অনেক অভিযোগ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর, নির্বাচন কমিশন বরাবর দিয়ে এসেছি। কিন্তু দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা মাননীয় ভিসি মহোদয়ের কাছে গিয়েছিলাম যে কেন এসব ব্যবস্থা নেওয়া হলো না। তখন ভিসি মহোদয়ের সাথে আমাদের একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা সবাই, এটা তো ভোটের মাঠ, আসলে সেদিন তো একটা শ্রেণীকক্ষ ছিল না, পাঠদান কক্ষ ছিল না। এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় যেমন নির্বাচন পরিচালনার কাজে লিপ্ত ছিলেন, আমরা একই সাথে নির্বাচন অংশগ্রহণ করেছি। নির্বাচনে যখন আমরা অনিয়ম দেখেছি, অব্যবস্থাপনাও দেখেছি, আমাদের জায়গা থেকে আমরা সেখানে তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি তার জায়গা থেকে কথা বলার চেষ্টা করেছেন এবং দুই পক্ষের মধ্যে কথা বলার এক পর্যায়ে তিনিও যেমন উত্তেজিতভাবে কথা বলেছেন, অপ্রাসঙ্গিক কথা বলেছেন, আমরাও আমাদের জায়গা থেকে প্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করেছি। এখন বিষয়টা হলো এই জায়গায় তিনি তার জায়গায় ঠিক বলে তিনি মনে করেন, আমরা আমাদের জায়গায় ঠিক আমরা মনে করি। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তবে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে আমাদের যে বাকবিতণ্ডা হয়েছে সেটা অবশ্যই আমরা সেই পরিবেশ সৃষ্টির জন্য আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে দায় রয়েছে। তারা যদি একটি প্রকৃত ডাকসু নির্বাচনের জন্য প্রথম থেকে কাজ করতে হয়তো আমরা তার সাথে এইভাবে আমরা বাকবিতণ্ডায় বা বাক্য বিনিময়ে আমরা জড়াতাম না। আমি সকল পক্ষকে বলবো, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ আমরা যারা শিক্ষার্থীরা আছি, যারা রাজনীতি করি, ভবিষ্যতে একটি বাংলাদেশ বিনির্মাণে, একটি সুন্দর আধুনিক ক্যাম্পাস বিনির্মাণে সবার ঐকান্তিক চেষ্টা, সবার সহিষ্ণুতার আচরণ ছাড়া আসলে একটি ভালো বিশ্ববিদ্যালয়, গবেষণামূলক বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করা সম্ভব না। আমি বিশ্বাস করি যে শিক্ষকদের সাথে আপনি বাকবিতণ্ডায় জড়াবেন বা বাকবিতণ্ডায় জড়াবেন না, বিষয়টা ওই জায়গায় না। আমাদের বিষয়টা হলো ওই পরিবেশ সৃষ্টিটা কেন হলো, কোশ্চেনটা ওই জায়গায়। তারপরও শিক্ষক হিসাবে আমরা অবশ্যই মাননীয় ভিসি মহোদয় সহ প্রশাসনে যারা আছেন তাদেরকে তো অবশ্যই আমরা শিক্ষক হিসাবে সম্মান করি। একই সাথে তারা যেহেতু প্রশাসনে ছিল, সেই প্রশাসনে আছে, সেই প্রশাসনে তাদের যদি ব্যর্থতা থাকে, আমরা ছাত্র সংগঠন হিসাবে অবশ্যই তাদের ব্যর্থতাগুলো আমরা তুলে ধরবো। সেটা এক এক সময় এক এক ভাষায়, এবং প্রতিবাদের ভাষা আপনি জানেন, আমি আগেও বলেছি স্থানকাল পাত্র ভেদে আলাদা হয়, এক একজনের কাছে এক এক রকম মনে হয়। তারপর আমরা বলছি আমরা সমস্ত ধরনের আলোচনা সমালোচনা আমরা সাধারণত গ্রহণ করি এবং সেই আলোচনা সমালোচনাকে সমন্বয় করে আমরা আমাদের কথা বলার চেষ্টা করি, আমরা আমাদের ডিসিশন নিই। সেদিনের ঘটনার পর এই পর্যন্ত অনেকে অনেকভাবে এটা সমালোচনা করছেন, আলোচনা করছেন। আমি তাদের উদ্দেশ্যে আবারও একই কথা বলবো, তাদের এই আলোচনা সমালোচনাকে অবশ্যই আমি ইতিবাচকভাবে নিই। একই সাথে আমি আমার স্কুল এবং কলেজ জীবনের সকল শিক্ষকগণকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সাথে সারা বাংলাদেশের নীতিবান শিক্ষকদের আমি শ্রদ্ধা জানাচ্ছি অবনত চিত্তে। তারা যাতে আমার জন্য দোয়া করে, আশীর্বাদ করে, আমি যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সচেতন থেকে আমি বাংলাদেশ বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব দিতে পারি।